নানা 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 বলো শুনো বলো নানি বলো আন্টি আপি আমি পাপা নানা নানা বলো নানা Nani, Papa, Nani, Papa, Nani, Papa, Nani, Papa, Nani. আপ্পিকে ডাকো আপ্পিকে ও করে না শুতে হবে না নিন্ন করতে হবে তো বলো তো ড্রিন ড্রিন নিন্ন করো তো নিন্ন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ইয়াসমিন কলকাতা থেকে আরও একটা নতুন লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো কথায় আছে না যে মনের রাস্তা কিন্তু পেট থেকে শুরু হয়। তো সকালবেলা যদি এরকম একটা সুন্দর ডিমের পোজ করে দেওয়া যায় হাজব্যান্ডকে তাহলে কিন্তু সারাটা দিন তার মুড ভালো থাকবে। আর সংসারে না এটাই আমি দেখেছি, সারা দিন যদি হাজব্যান্ডের মুড ভালো থাকে তাহলে কিন্তু সংসারের এই যে সারাদিনের যে ব্যস্ততা কিংবা সারাদিনের যে টুকিটাকি ঝামেলাগুলো আছে সেগুলো কিন্তু এক নিমেষে চুটকিমে সলভ হয়ে যায়। তার মানে বাড়ির যে পুরুষ মানুষ হয় তার মাথা যদি ঠান্ডা থাকে আর মেজাজটাও যদি কুল থাকে তাহলে কিন্তু সারাদিন কোনো টেনশন থাকে না মাথায়। তো আমি যেটা করি সবার প্রথমে এটাই চেষ্টা করি যে ওর পছন্দ মতো খাবারটা দিতে আর টাইমলি। তো টাইম মেনটেন করলে কী হয় আরও পজিটিভিটি আসে সংসারে। তো যদিও কোনো দিন টাইম মেনটেন হয়ে ওঠে না, যেহেতু বাচ্চা আছে বুঝতেই পারছো তোমরা সবাই। তো তারপরেও আমি চেষ্টা করি। আর আগে কিন্তু ইয়াসিনের আব্বুর অনেক রাগ ছিল, মানে টাইমের মধ্যে খেতে না দিলে ওর কিন্তু মাথা গরম হয়ে যেত, কিন্তু আজকাল সেটা নেই, অনেকটাই কমে গেছে। তো সকালবেলা এই যে রেসিপিটা করছি এটা কিন্তু আমি আমার স্কুল লাইফে শেখা, যদিও মানে কি বলবো বলেই দিই আর কি। আমার সাবজেক্ট ছিল হচ্ছে হোম সায়েন্স অ্যান্ড নিউট্রিশন। তো ওখানে আমাকে অ্যাট ফার্স্ট যেটা শেখানো হয়েছিল সেটা হচ্ছে ডিমের এইভাবে পোজ, মানে বিনা তেলে কিভাবে ডিমটা পোজ করে তোমরা খেতে পারবে। তো ওটাই বানিয়ে দিয়েছি। আর আজ থেকে মানে কি বলবো 16-17 বছর পর এই রেসিপিটা আমি করলাম। তারপরে এই যে আমার হাজব্যান্ডের পছন্দের মতনই আজকে আমি একটা খাবার বানাচ্ছি, সেটা হচ্ছে চিকেন। এই যে উইংসগুলো আমি এগুলো ফ্রাই করব। তো এগুলো আমি খুব ভালো করে কেটে নিচ্ছি। চিকেন উইংসটার পাশ থেকে না এই যে চিকেনগুলো আমি কেটে কেটে লম্বা টুকরো করে নিয়েছি। আর এই জিনিসটা ও অনেক আগে থেকে খেতে যাচ্ছিলো, তো আজকে ফাইনালি আমি বানিয়ে নিচ্ছি। খুব সামান্য কিছু এখানে দেব। প্রথমে আমি একটু লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণটা দিচ্ছি। তারপরে একটু মানে ঝাল ঝাল টেস্ট হবে তার জন্য দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। অ্যান্ড দেন তার মধ্যে দিয়ে দিয়েছি আমি একটুখানি সয়াবিন সস। এটা দিলে হয় একটু মাল্টি ফ্লেভার লাগে, ঠিক আছে। তো তারপরে একটা ডিম দিয়ে দিলাম। ডিমটা অপশনাল, তোমরা দিতেও পারো নাও দিতে পারো, তবে আমি দিলাম। আর এগুলো বানানোর বিভিন্ন রকম প্রসেস আছে, তো একদম সিম্পল ওয়েতে আমি এটা বানাচ্ছি। তারপরে তেলটা কিন্তু খুব গরম করে নিতে হবে। গরম করে নেওয়ার পর এগুলো একটা একটা করে এইভাবে আমি ফ্রাই করে নেব। আর ডেফিনেটলি আই এম শিওর আজকের এই খাবারটা খেয়ে আমার হাজব্যান্ডের মাথা থাকবে ঠান্ডা, মেজাজ থাকবে কুল কুল। তো এই যে অলরেডি ফ্রাই হয়ে গেছে, এবার এটাকে আমি সার্ভ করব টমেটো সসের সঙ্গে। খেতে কিন্তু দারুণ হয় বন্ধুরা, তোমরা কিন্তু বানিয়ে অবশ্যই খেতে পারো। তবে হ্যাঁ, এটার মধ্যে তোমরা যদি চাও আদা রসুনের পেস্ট কিংবা জিরা গুঁড়া এগুলোও কিন্তু অ্যাড করতে পারো। তবে আমি খুব বেশি মশলাদার বানাবো না, তার জন্য আমি সিম্পল বানিয়েছি। এটাও কিন্তু খেতে খুব দারুণ হয়েছিল। তো এটা আমি বানিয়েছি, আমার ননদ এসেছিলো, তো ননদ আসার আগের দিন এটা আমি বানিয়েছি। তারপরে ফোনে শুনলাম যে ও আসছে মানে আগামীকাল। তো তারপরের এই যে পরের দিনের ভিডিওটাও আমি সঙ্গে অ্যাড করে দিয়েছি। এটা হচ্ছে যেদিন আমার ননদ এসেছিলো তার মানে সেদিনকার ভিডিও আর কি। তো আমি স্পেশালি একটু বিরিয়ানি করেছি। আর বুঝতেই পারছো শ্বশুরবাড়ির লোকজনদের একটু এক্সট্রা যত্ন করা লাগে, এক্সট্রা ভালো মন্দ খাওয়ানো লাগে। তো বিরিয়ানি কিন্তু একটা খুব ভালো অপশন, যদিও আজকাল ঘরে ঘরে বিরিয়ানিটা সবাই বানাচ্ছে, তারপরেও মানে ভাবির হাতের বিরিয়ানি ননদ খেয়ে যাবে, এটা কিন্তু একটা আলাদা রকম। তো বিরিয়ানিটাও এখানে খুব সিম্পল ওয়েতে বানিয়েছি। এর রেসিপিটা শেয়ার করতে পারিনি, তার মানে ভীষণ মানে কি বলবো মানে টাফ একটা টাইম ছিল।
তো ভিডিও করতে গেলে কি হয় 10 মিনিটের কাজ না, মানে 30 মিনিট লেগে যায়। তো ওই জন্য আমি ভিডিওটা করতে পারিনি, জাস্ট সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। অ্যান্ড দেন আমাদের লাঞ্চ কমপ্লিট হওয়ার পর আমরা মানে সন্ধ্যার দিকে একটু ঘুরতে বেরিয়েছি। আমার ননদ, আমি, আমার ননদের সঙ্গে তার ছেলেও ছিল, আর ওই যে ইয়াসিনের আব্বু। তো ব্যাস আমরা এই কয়জন একটু ঘুরতে গিয়েছি। আর তোমরা এর আগেও দেখে থাকবে অনেকবার, যখনই আমি ঘুরতে যাই তো বেশিরভাগ আমি এই জায়গাটায় চুজ করি। এটা আমার মানে রুম থেকে একটু মানে কি বলবো, রুমের কাছাকাছি বললেই চলে। তো এটা কিন্তু হাওড়াতে মানে সবচেয়ে বড় যে মলটা, এটাই কিন্তু। তো এর আগে পরে আমি ইয়াসিনকে নিয়ে এখানে অনেকবার এসেছি। তো এখানে আসার ফলে কি হয়, ও কিন্তু বুঝে গেছে যে এই রাস্তা দিয়ে আমাকে উঠতে হবে, এই সামনে দিয়ে যেতে হবে। তো ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে ওয়েট করছি। আমি ভাবছিলাম ওর একটু রিলস বানাবো, আর ও কিন্তু পুরো রেডি হয়ে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরাতে যে ওই যে ও কিন্তু ওঠার চেষ্টা করছে সিঁড়ি বেয়ে, বাট ও উঠতে পারছে না, যেহেতু জিন্স পরা আছে টাইট ফিট, তো ওই জন্য উঠতে পারছে না, ওখানে আছে। তো আমার ননদের ছেলে ওকে আবার আনতে গেছে। তো এই সময় কি কাণ্ডটা হয়েছে দেখো, ওর কিন্তু ভীষণ লেগেছিল, ও পড়ে গেছে ওখানে। তো আমরা এখানে একটুখানি ঘোরাঘুরি করব, তারপরে আমরা বাড়ি যাব। অ্যাকচুয়ালি বাচ্চাদের ভালো লাগবে তার জন্যই এসেছি। আমার ননদের ছেলে ও একটু খেলবে, আর ইয়াসিনও একটু খেলবে, খোলামেলা জায়গা আর কি, তার জন্য এসেছি। আর এখানে আসতে কিন্তু ভালোই লাগে। আমি কম বেশি মানে বেশিরভাগ সপ্তাহে 2-3 দিন কিন্তু আমি এখানে আসি। আর এখানে যে স্মার্ট বাজার আছে এই সবগুলো ঘুরে টুরে আমি বাড়ি যাই। এখন বাজে হচ্ছে রাত 10টা, আর আমাদের অলরেডি মানে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানি ছিল, ওটা খেয়েছে সবাই। আর হচ্ছে 2টো রুটি বানিয়ে দিয়েছিলাম, ইয়াসিনের আব্বু রুটি খেতে ভালোবাসে তার জন্য। তো এবার আমরা মানে নাইট টাইম, বুঝতেই পারছো, এবার ভিডিওটা অফ করব। তো তার আগে একটু তোমাদেরকে দেখাচ্ছি, এই যে ইয়াসিন একটু বড় হচ্ছে, একটু করে বড় হচ্ছে, মানে এখনও 2 বছর কমপ্লিট হয়ে ওঠেনি। তো ও কিন্তু কিছু কাজ এমন করতে যায় দেখে কিন্তু হাসি লাগে, তো সেগুলো মোবাইলে ক্যাপচার করলে কিন্তু বেশ ভালোই লাগে। তো ওখানে একটা প্যান্টও অলরেডি পরে আছে, কিন্তু আরেকটা প্যান্ট পরার চেষ্টা। আর এই যে ওর বিছানাটা নিয়েও পড়ে আছে, যদিও এখন ডাইপার ফ্রি ওকে আমি রাখি, ডাইপার পরাই না। তো একটা মানে এই যে ম্যাট পেড়ে তার উপরে কাঁথাটা দিয়ে রেখেছি। রাত্রে খুব একটা সেরকম মানে ডেইলি যে টয়লেট করে সেটা কিন্তু না, মাঝে মাঝে করে, তার জন্য ওটাকে ইউজ করি আর কি। তো এখানে ওর বিছানাটা ও নিজেই করছে। জাস্ট ওকে আমি যদি বলি ইয়াসিন আসো ঘুমাতে হবে, তো অলরেডি ওর কাঁথা ওর বালিশ নিয়ে ও কিন্তু রেডি হয়ে যায়। তো এখানে সেটাই চেষ্টা করছে, আর এটা আমি একটু ক্যামেরাবন্দি করলাম আর কি। আর যখন ঘুম পায় ও কিন্তু এটা বলে ডিরিন ডিরিন, তো এটাও বেশ শুনতে দারুণ মজা লাগে। তো ওর বিছানাটা পুরো রেডি করছে। আর হ্যাঁ, ওর বালিশের উপরে আমি কিন্তু কাঁথাটা দিয়ে ওকে শোয়াই। তো ওই জন্য যদি কেউ মানে নাসরিন হোক কিংবা আলিশা হোক যদি কাঁথাটা রেখে তার উপরে বালিশটা দিয়ে ওর বিছানাটা রেডি করে, তো ও কিন্তু সেটা ঘুরিয়ে নেয়, মানে বালিশটা নিচেই থাকবে, কাঁথাটা উপরে, সেম এইভাবে। তো এই যে বিছানাটা পুরো সুন্দর করে রেডি করে নিয়েছে, এবার এই যে শুয়ে পড়লো। এবার জাস্ট ও আমাকে এবার ডাকবে, মাম্মি মাম্মি বলবে। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করব। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো। আর তোমরা চাইলে আমার ফেসবুক পেজ, যেটা আমি নতুন বানিয়েছি এই নামেই, ইয়াসমিন.রমজান, তো তোমরা চাইলে আমার পেজটাকে কিন্তু ফলো করতে পারো। লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে।